আসসালামু আলাইকুম ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা বন্ড ভ্যালুয়েশনের শেষ ক্লাস করব। লেকচার শিটে এবছর দুইটা অঙ্ক বাড়ছে। এই দুইটা দুইটা অঙ্কের আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। আপনাদের যদি অঙ্ক নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে এই চ্যাপ্টারের, আজকের ক্লাস শেষে বলতে পারবেন। সলভ ক্লাস। A 10-year 12% semi-annually coupon bond where a par value 1000 may be called in 4 year at a call price of টাকা 1060। অনেক লম্বা লাইনে তথ্য হলো। প্রথমে এন এর মান 10 বছর, কুপন রেট তারা বলছে 12%, সেমি অ্যানুয়ালি মানে এম এর মান 2, বছরে 2 বার, পার ভ্যালু মানে ফেস ভ্যালু 1000। এই তথ্য দেওয়ার পর তারা বলছে এই বন্ডটা ইচ্ছা করলে 4 বছর পরে কল দিতে পারে, ফেরত নিয়ে দিবে। কল প্রাইস পড়বে 1060 টাকা, আর তখন সময় হলো 4 বছর। বন্ড দ্য বন্ড সেলস অফ টাকা 1100, সেলস ভ্যালু 1100। অ্যাজিউম দ্যাট দ্য বন্ড হ্যাজ জাস্ট বিন ইস্যু, এখন ইস্যু করা হয়েছে। হোয়াট ইজ দ্য বন্ড ওয়াইটিএম, হোয়াট ইজ দ্য বন্ড কারেন্টলি এল, হোয়াট ইজ দ্য বন্ড ক্যাপিটাল গেইন, নতুন শব্দ, ক্যাপিটাল গেইন অর লস। হোয়াট ইজ দ্য বন্ড ইয়েল টু কল, অর্থাৎ ক্যাপিটাল গেইনটাই হলো আপনার নতুন, আর বাকি যা আছে সব পুরাতন শব্দ। পুরাতন গুলা করতে আমাদের বেশি সময় লাগবে না, সূত্র লিখবো আর শেষ। ওয়াইটিএম, টাকার পরিমাণ এখানে আছে 1500, না সরি, ইয়েগুলা চেঞ্জ হয়েছে। 10 বছর, কুপন রেট হলো 10%, না কুপন রেট। আর সেমি অনলি নাই এখানে। আচ্ছা, প্রশ্নটা আরেকবার বলতেছি। 10 year কুপন বন্ড উইথ এ পার ভ্যালু 1500, অর্থাৎ এফ ডি হলো 1500 টাকা। 4 বছর পরে কল হইতে পারে 1600 টাকায়। কল প্রাইস 1600। বন্ড সেলস হচ্ছে 1700 টাকায়, সেলস ভ্যালু 1700। প্রথম ওয়াইটিএম চাইছে, পরে কারেন্টলি ইএল চাইছে, ক্যাপিটাল গেইন চাইছে, ইএল টু কল চাইছে। ওয়াইটিএম এর সূত্র লিখতেছি, আপনারা একটু কষ্ট করে নিজেরা করবেন। আজকে তো আর শেষ ক্লাস, আজকে যদি আপনারা না করতে পারেন নিজেরা নিজেরা, তাহলে আর কখনো করতে পারবেন না। ইন্টারেস্ট 1500, 10%, 150। আর বি বা এফ বি, এস ভি, সময় 10 বছর। আনসার বলেন, আনসার লিখে দিবে এখানে, নিজেরা করে দ্রুত আনসারটা বলেন। কেউ করতে পারছেন না? কেউ যদি করতে না পারেন তাহলে তো শেখাই হয় না আপনাদের।
একজন 8.13% লিখছে। ওকে, এটা কত আসে? ক্যাপিটাল গেইন অর লস। বি নাম্বার আনসার কত আসে দেখেন। ক্যাপিটাল গেইন অর লস যদি বলে, সূত্রটা হলো ওয়াই টি এম থেকে ওয়াই সি এর মান বাদ দিতে হবে। 8.82। তাহলে 8.13 থেকে 8.82 যদি বাদ দেন, লস আসতেছে, ক্যাপিটাল লস, যেহেতু মাইনাস আসতেছে। মাইনাস মাইনাস কত আসে আনসার লিখেন। এক থাকে। আচ্ছা, আমি করে ফেলিস। আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল, কারণ আপনারা সবাই বসে আছেন, কেউ অঙ্কটা করতেছেন না। বি নাম্বার চাইছে এল টু কল ইন্টারেস্ট, কল ভ্যালু, কল প্রাইস মাইনাস সেলস ভ্যালু ভাগ এন, কল প্রাইস সেল ভ্যালু বাই 2। এটাই সূত্র, শুধু এখানে টাকার মান একটু চেঞ্জ হয়েছে। এই কল প্রাইস লিখতে হবে। এখানে শুধু 1600 হবে, 1500 জায়গায়, আর 10-এর জায়গায় এন এর মান 4 হবে। দেখেন কত আনসার আসে। শেষ 4টা অঙ্ক শেষ করে দিলাম, আপনারা করে নেবেন। অন্য কোনো অঙ্ক নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন। কোয়েশ্চেন করেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে। স্যার, ক্যাপিটাল গেইনের মধ্যে মাইনাস ফিগার আসার কারণে এটা লস হয়েছে। হ্যাঁ, এটাকে আবার লিখতে হবে এক্সট্রা করে যে লস? লিখে দিলে ভালো, নাহলে তো আমরা এখানে লিখে দিচ্ছি, মাইনাস বা ব্র্যাকেট দিয়ে দিলাম। আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার স্যার প্রথম ওয়াইটিএমএল এর মানটা মনে হয় ভুল হয়েছে, 10.625 হবে। বললে তো আমার তো দোষ নাই, দোষটা আপনার। আপনি লেখার নাই কেন? লেখার অপশন তো ছিল। বেশি করে ভুল হোক, একটা ভুল হয়ে আপনাদের পরীক্ষায় নাম্বারটাও কেটে যাক গা। কারণ এত লস এখানে, 15-14 জন আছেন, 14 জন হলে কেউ এই ক্যালকুলেশনটা করতে পারেন না। যেহেতু ক্যালকুলেশন না করতে পারেন, পরীক্ষা কিভাবে করতে পারবেন? আজকে 6-7টা ক্লাস শেষ, ক্যালকুলেটর নিয়ে বসেন নাই, এই ক্যালকুলেশন আপনি পারেন না। এটা আমার দায়িত্ব, এটা করে দাও প্রতিদিন। একটা হয়নি, আপনারা নিজেরা করবেন। যদি না পারেন, না পারলে কিচ্ছু করার নেই। আপনারা অনার্স লেভেলে পড়েন, এই অঙ্কটা 4বার 5বার 7বার করে করানো হয়েছে। এই ক্যালকুলেশনটা ইচ্ছাকৃত ভাবে আপনার ক্যালকুলেটর নিয়ে বসেন না। তাহলে এটার মানটা যে কি আসবে, এটা প্রতিদিন আমি দেখা দিলে কি লাভটা, যেটা আমি যদি ধরেন 15 লিখে দিলাম, 15% লিখে দিলাম, সত্যি 15, আপনার পরীক্ষায় মিলাইতে পারবেন না। আপনি, আপনারটা আসে 10, 12, 8, 7। এখন তো প্রশ্ন করতে পারবেন। এই যে মাত্র বললেন যে স্যার আমি তো 10% আসতেছে, কারণ 3 দিন পরে 7 দিন পরে যে মিলান যায় এখানে কত আসছে, তখন তো আমি আপনার ফোনে কি বলে দিতে পারবো দেখা? এখন না বলতে পারবো যে এটা সঠিক আনসারটা কত। এটা আনসার সবাই নিজেরা মিলাইবেন। যদি না মিলাতে পারেন তাহলে এই চ্যাপ্টার করতে হবে না, বাদ দিয়ে দেন। ওয়াইটিসি একজন বলছে 7.58। থ্যাংক ইউ। নিজেরা করেন, এগুলো নিজেরা কইরা বের করেন সব। প্রবলেম 14। ইউ
ওয়ান টু পারচেজ দ্য প্রেফারেন্স শেয়ার। আচ্ছা দেখেন এখানে, এখানে আমাদের তিনটা বিষয়, একটা হলো শেয়ার ভ্যালুয়েশন, বন্ড ভ্যালুয়েশন, আর একটা আছে প্রেফারেন্স স্টক। প্রেফারেন্স স্টক এগুলো মুছে ফেলতেছে, হ্যাঁ? এগুলো করবেন আপনারা নিজেরা, এটা বাড়ির কাজ আপনাদের। ঋণ নেওয়ার তিনটা পদ্ধতি, একটা হলো বন্ড বা লোন, প্রেফারেন্স স্টক, কমন স্টক। লোন মানে মরেন, 1 লাখ টাকা নিচ্ছে, 100 টাকা ঋণ নিচ্ছেন, মরেন বা বাঁচেন এটা দেখবে না, সুদ যে নিতে আসবে সে 10% মানে 10 টাকা নিবেই। প্রেফারেন্স স্টক সে এমন 10% নিছেন, 10 টাকা লাভ, ডিভিডেন্ড দিতে হবে, এটা হলো ইন্টারেস্ট, প্রেফারেন্স ডিভিডেন্ড। কিন্তু এর সাথে একটা সুবিধা আছে, যদি লস হয় তাহলে সে নিবে না, সে আগে ভাগে লাভটা নিবে, যা লাভ হবে তার আগে ভাগে তাকে দিতে হবে, লস হলে না দিলেও চলবে, কিন্তু এই বন্ড হলো লস হলেও দিতে হবে। কমন স্টক এদেরকে দেওয়ার পর যা থাকবে তা আপনার, লাভ থাকলে লাভ, লস থাকলে লস। এদের নেচার দুইটা একরকম। কিভাবে? দুইজনের সুদ নিচ্ছে, 10%, 12%, 15%, যা বলতেছে। যদি 12 বলে 12 নিবে, 10 বলে 10 নিবে। তফাৎটা কি? এই লোক সুদ খায়, লাভ হোক লস হোক তাকে আগে টাকা দিতে হবে, আর মামলা করবে, নাহলে আপনার ঝামেলা করবে। প্রেফারেন্স স্টক হলো আপনার মালিক, সে লস হলে তো আপনাকে চাপাচাপি করবে না, লাভ হলে তাকে আগে ভাগে দিতে হবে। এই এদের মাঝে একটা এই নেচারটা এতটুকু তফাৎ। আর এরা এক এক একরকমই নেচার, যে আহ, সে ব্যবসা কাজে অংশগ্রহণ করতে পারবে না, কোনো কাজেই তারা কিছু করতে পারবে না, তারা ঋণদাতার মতো দুজন। আর কমন স্টক হলো ব্যবসা চালাবে, আসল মালিক তারা, লাভ হলেও তার, লস হলেও তার। তার মানে এই দুইটা ভাবে ঋণ নিলে সুদ দিতে হচ্ছে আমাকে, তার মানে দুইটা সূত্র একই। যে পরীক্ষায় বন্ড শব্দটা না ব্যবহার করে এই শব্দটা ব্যবহার করে, যে ইউ ওয়ান্ট টু পারচেজ দ্য প্রেফারেন্স শেয়ার অফ এ ফার্ম, তাহলে এই প্রেফারেন্স শেয়ার বলাতে আপনি ভয় পাবেন না। আপনি বন্ডের যে সূত্র আছে ওই সূত্র ইউজ করে দিয়ে আসবেন, তাহলে অঙ্ক হয়ে যাবে। বলতেছে আপনাকে, আপনি একটা অগ্রাধিকার শেয়ার কিনতে যাচ্ছেন, ইট ইজ সোল্ড 2000, এটার বিক্রয় মূল্য এসবি হলো 2000, ইট ইজ এ 9% প্রেফারেন্স স্টক, কুপন রেট যেটা ছিল সেটা হলো 9%, হুইচ উইল বি রিকমেন্ডেড আফটার 8 ইয়ার উইথ 12% প্রিমিয়াম। এখানে তারা বলতেছে যে 8 বছর পরে এটার দাম বাড়তে পারে, প্রিমিয়াম হবে 12%। দ্য ফেস ভ্যালু অফ দ্য শেয়ার 1000, এটার আসলে দাম হলো 1000। উইল ইউ বাই দ্য শেয়ার, তুমি কি শেয়ারটা কিনবে, কিনা উচিত? ইন্টারেস্ট রেট 13%, সুদের হার 13%, এবং মেয়াদ হলো 8 বছর। অনেক তথ্য দেওয়া আছে। এখন বন্ড ভ্যালুটা বের করতে পারলে, বা শেয়ার ভ্যালুটা, বন্ড ভ্যালু বা এটার সূত্র, প্রেফারেন্স স্টকের সূত্র একই। এখানে পিডি লিখবেন ইন্টারেস্টের বদলে, আগে সে সুদ খায় কিন্তু তা বলবে না যে সুদ খাই। প্রেফারেন্স ডিভিডেন্ড লিখতে হবে, আগের বার ইন্টারেস্ট লিখতাম আর এখন প্রেফারেন্স ডিভিডেন্ড লিখতে হবে, আর বাকি সবকিছু ঠিক ঠিকই লিখতে হবে। এই হলো অঙ্ক। এখন এই অঙ্কে পিডি বের করতে হবে বা ইন্টারেস্ট বের করতে হবে। ইন্টারেস্ট বের করার জন্য
ফেস ভ্যালুর সাথে কুপন রেটের গুণ, ফেস ভ্যালু হলো আর কুপন রেট। পিডির মান হলো 90, সুদের হার 13%, সময় 8 বছর, 13%। আর ভি, এফবি সাথে আর ভি, এফবির সাথে প্রিমিয়াম যদি যোগ করেন তাহলে আর ভির মান বেড়ে আসবে। এফবির সাথে প্রিমিয়াম যোগ করলে আর ভির মান বেড়ে আসবে। এফবির মান হলো 1000, প্রিমিয়াম বলছে 12% বাড়তে দিবে, 120 টাকা হলে এই টাকা। সুদের হার 13%, সময় হলো 8 বছর। ক্যালকুলেশন করলাম, উপরে এটার মান আসবে হলো আপনার এটার আসলে 800, বর্তমান মূল্য বর্তমানে 853 টাকা হইলে কিনা উচিত, কিন্তু এখন বাজারে বেচা হইতেছে কত করে? 2000 করে। তাহলে আপনি যদি কিনেন 100% লসে যাবেন। আপনি 2000 টাকা যদি কিনেন 853 টাকার জিনিস, তাহলে লস খাবেন। তাহলে আপনি লিখতে হবে, আপনাকে জিজ্ঞেস করছেন উইল ইউ বাই দ্য শেয়ার, নো আমি বাই করবো না। আই শুড নট বাই দ্য শেয়ার, শেষ, সিদ্ধান্ত। চ্যাপ্টার শেষ। আমরা নেক্সট ডেতে নতুন চ্যাপ্টার ধরবো। হ্যাঁ, আপনাদের মেসেঞ্জার গ্রুপে কোন চ্যাপ্টার ধরবো, কোন সময় ক্লাস হবে, সেই সব ডিটেলস পেয়ে যাবেন। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। এই চ্যাপ্টার নিয়ে যে কোনো কোয়েশ্চেন করলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। বলেন কি কোয়েশ্চেন? স্যার প্রবলেম 6 নাম্বার অঙ্কটা আপনার একটু মিস্টেক হয়েছে ওই দিন, ওই দিন করাচ্ছেন, পরবর্তীতে করলাম মিলে না। খুব ভালো হয়েছে এখন না মেলাতে, আমি খুব খুশি হয়েছি। কারণ যেদিন করাইছি ওই দিন ভুল ভুল ধরতে পারেন নাই, এখন বইসা থাকেন, আর কিছু করার নাই। যেদিন করাবো ওই দিন না ক্যালকুলেশন করে বলবেন এটা ভুল হয়েছে সেটা ভুল হয়েছে। বসে ক্যালকুলেশন করবেন না, ক্যালকুলেটর নিয়ে বসবেন না, তাহলে কেমনে করাবো? আপনি যদি এখন বলেন যে প্রশ্নটা বুঝাই দিতে, আমি বুঝাই দিতে পারবো, কিন্তু আপনারা যদি বলেন যে আমি ক্যালকুলেশন করে দিতে, এটা পারবো না এখন। বুঝতে পারছেন? ওখানে ক্যালকুলেশনে ভুল হইতে পারে, কিন্তু প্রশ্নে আপনার লিখাতে কোনো ভুল হয় নাই। এখানে আমি আবার বলে যাচ্ছি 14% ডিবেঞ্চার মানে কুপন রেট হলো 14%, ফেস ভ্যালু হলো 100 টাকা। তাহলে এই ফেস ভ্যালুর সাথে কুপন রেটের গুণ করলে ইন্টারেস্ট বেরিয়ে আসবে। ম্যাচুরিটি পিরিয়ড হলো 15 ইয়ার, এন এর মান হলো 15 বছর, এসবি হলো 105 টাকা। এখন আপনি কারেন্টলি ইএল বের করবেন, উপরে ইন্টারেস্ট থাকবে, অর্থাৎ উপরে 14 থাকবে, আর নিচে হলো সেলস ভ্যালু, সেলস ভ্যালু 105 থাকবে। মানে এটার ক্যালকুলেশন যদি আপনি না করতে পারেন তাহলে তো আর আমার কিছু করার থাকবে না। ওয়াইটিএম এর সূত্র আপনি জানেন, এখানে সবগুলো তথ্য দেওয়া আছে। শেষ। ক্যালকুলেশন নিচে করে নেন, কারণ এইসব ক্যালকুলেশন তো এখন আপনাদের শেখানো যাবে না, ক্যালকুলেশন তো ছোট ক্লাসে করানো হয়েছে। নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।